নমস্কার বন্ধুরা, পৃথার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তিলের বড়া। এই রকমভাবে তিলের বড়া বানালে খেতে একদম পোস্তর বড়ার মতো হয়। যারা তিলের বড়া কোনোদিনও খাননি তারা অবশ্যই একবার এই তিলের বড়া বানিয়ে দেখুন। খেতে অসাধারণ হয়। ভাতের সাথে পাতলা মুসুরের ডাল ও এই রকম পেঁয়াজ লঙ্কা দিয়ে তিলের বড়া থাকলে দুপুরের খাবারে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। চলুন দেখে নেওয়া যাক এটি আমি কিভাবে বানাই। এখানে একটি পাত্রে 1 ঘন্টা সময় ধরে 200 গ্রাম সাদা তিল জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার একটি মিক্সিং বোল নিয়েছি। তিলগুলো ছেঁকে ছেঁকে মিক্সিং বোলের মধ্যে দেব এবং এখন এই তিলটাকে পেস্ট করে নেব জল না দিয়ে। এগুলো জল দিয়ে একদমই পেস্ট করা যাবে না, তাহলে খুব পাতলা আর জলজলে হয়ে যাবে। কড়াইতে দেওয়ার সময় বড়ার আকার নেবে না। জল দিয়ে যেহেতু 1 ঘন্টা ভেজানো ছিল তাই এগুলো একটু নরম হয়ে গেছে এবং তিলগুলো ছেঁকে নেওয়ার সময় যে ছিটে ফোটা জল তিলের সাথে এসেছে সেটা দিয়েই তিলটা পেস্ট করে নিতে হবে। এইভাবে আমি পুরো তিলটাই পেস্ট করে নেব। শেষের দিকে জল থেকে তিলগুলো হাতের সাহায্যে না তুলতে পারলে একটা ছাঁকনির সাহায্যে তিলগুলো ছেঁকে নিতে পারেন। এখন এইভাবে পুরো তিলটাই পেস্ট করে নেব। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার করতে ভুলবেন না। আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন পুরো তিলটাই পেস্ট করা হয়ে গেছে। এবার এই পেস্ট করা তিলের সাথে বেশ কিছু উপকরণ অ্যাড করব। দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দেব কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। লঙ্কা দিয়েছি 8 থেকে 10টি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। এখন সব কিছু ভালো করে মেখে নেব। মাখানো হলে তিলগুলোকে বড়ার শেপ বানিয়ে নেব। 5 থেকে 6টি তিল মাখা বড়ার শেপ বানানো হয়ে গেলে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালো মতো গরম করে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল চারিদিকে ছড়িয়ে নেব এবং তেল খুব ভালো করে গরম করে নেব। ভালো মতো ধোয়া উঠলে একে একে তিলের বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো 2 থেকে 3 মিনিট পর একদিক হয়ে গেলে অন্য দিকটাও উল্টে পাল্টে ভেজে নেব। ওভেন মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। ওপরের দিকটাতে এই রকম রং আসবে আর ভেতরের দিকটা হালকা সাদা ভাব থাকবে, তবেই তিলের বড়াগুলো খেতে অসাধারণ হবে। বড়াগুলো এখন ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে বড়াগুলো তুলে নিচ্ছি। দ্বিতীয়বার আমি আবার 5টি বড়া ভেজে নেব। একে একে সব বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো 2 থেকে 3 মিনিট পর উল্টে নিচ্ছি। আরও 2 চামচ সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। 2 দিক এই রকম হালকা রং চলে আসলেই তিলের বড়া একদম তৈরি। বাড়িতে যদি এইভাবে তিলের বড়া না বানিয়ে থাকেন তবে অবশ্যই এইভাবে তিলের বড়া বানিয়ে গরম ভাত ও ডালের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।